বাজনা যেখানে হয় ওখানে টাকা দিবা না, যেখানে মদের আসর হয় ওখানে তুমি টাকা দিবা না, যেখানে গান্দার আসর হয় ওখানে তুমি টাকা দিবা না। যদি টাকা দিয়ে দাও তাহলে লূত পয়গম্বরের বিবির সাথে গুনাহের সহযোগিতা করার কারণে তোমাকে লূত পয়গম্বরের বিবির সাথে জাহান্নামে যেতে হবে। কথা কি আমার না আল্লাহর? রাগ করলে কার সাথে করতে হবে? ইমাম রেখা দিয়ে দিবেন, সমাধান হয়ে যাবে নাকি? ইমাম রেখ পাল্টাইতে পারেন, কোনো লাভ নাই, যেহেতু কিয়ামত পর্যন্ত কোরআন আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত কোন না কোন ইমাম এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেটা মানতে বলেছেন ওটাকে মানতে হবে, যেটা নিষেধ করেছেন ওটা হারাম, যেটা করতে বলেছেন ওটা হালাল, ওটা করতে হবে, ওটা করলেই সওয়াব হবে, এর বাহিরে কোনো বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার হুকুম করেছেন। সূরাতুল মাইদা 67 নম্বর আয়াত, হাফিজুল কোরআন শরীফ 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপরে আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি ওইটাকে আপনি পৌঁছায় দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনাকে যে দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি ওই দায়িত্ব আপনি পালন করেন নাই। আমাদেরকে শোনাইলেন কেন? নবী কোনটা পালন করেছেন কোনটা করেন নাই শোনানোর উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবে ওনাদেরও দায়িত্ব হলো রাসূল যেভাবে মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছিয়েছেন ঠিক তদ্রূপ ভাবে ওনারাও মানুষের কাছে এই বাণী পৌঁছে দিচ্ছে। যদি না পৌঁছায় তাহলে আপনি নায়েবে রাসূল হিসেবে দায়িত্ব পালন হয় না। আর এই দায়িত্ব পালন করতে যে কখনো ঝামেলা হতে পারে। আল্লাহ বলেন, ঝামেলা হইলে আমি আপনাকে ঝামেলা থেকে মুক্তি দিব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, একদম স্পষ্ট কথা। সূরাতুল মাইদা 67 নম্বর আয়াত, 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষ থেকে আপনি ঝামেলায় পড়ে গেলে আপনাকে আমি বাঁচাবো। কেমনে বাঁচাবো ওটা আমার ব্যাপার। কেমনে বাঁচাবো আমার ব্যাপার। এখন আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত যে বাণী আমাদের কাছে পৌঁছিয়েছেন এই বাণীটা মানুষের কাছে পৌঁছানো। 12 নম্বর পারা সূরাতুল হুদ, 12 নম্বর পারা সূরা হুদ থেকে আমরা আজকে আলোচনা শুনব। সূরা হুদের 77 নম্বর আয়াত, 12 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 77 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা হবে। কি বলছেন আল্লাহ তাআলা?
ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم زرعا وقال هذا يوم عصيب লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন, নাম শুনেছেন আপনারা? তো নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সমাজের মানুষকে উশৃঙ্খলা থেকে মুক্ত করে সুশৃঙ্খলতা ভদ্রতা শেখানোর চেষ্টা করলেন। কিন্তু সমাজের মানুষগুলো ছিল একটু উগ্র টাইপের, বেয়াদব, মন মানসিকতা বলতে কিচ্ছু নাই। মানুষ তো ভালো, গরুর চাইতেও খারাপ। একটু পরেই শুনবেন কেন গরুর চাইতে খারাপ। আমি বলি নাই তো, আল্লাহই তো বলছে গরুর চাইতে খারাপ। আমার দোষটা কোথায়? আল্লাহ বলছেন গরুর চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ। লূত আলাইহিস সালামের সম্প্রদায় ছিল, এরা এদের যৌবিক চাহিদা, পুরুষের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ বানাইলেন, স্ত্রী দিয়েছেন চাহিদা পূরণ করবা। কিন্তু এদেশের আপনার এলাকার কুকুর তার প্রয়োজন যৌবিক চাহিদা পূরণ করার জন্য আরেকটা কুকুরের পিছনে দৌড়ায় না, কুকুরনির কাছে যায়। আপনার এলাকার একটা পাঠা তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য সে আরেকটা পাঠার কাছে যায় না, ছাগির কাছে যায়। একটা ষাঁড় তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য আরেকটা ষাঁড়ের কাছে যায় না, গাভীর কাছে যায়। সুতরাং আল্লাহ মানুষ বানাইছেন তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য, স্বামী স্ত্রী জোড়া জোড়া বানাইছেন, পূরণ করবে এখানে। যখন সে মহিলা বাদ দিয়া পুরুষের কাছে যায়, বুঝা গেল আপনার এলাকার কুকুরের চাইতে খারাপ। যে পুরুষ তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য, যে নারী তার যৌবিক চাহিদা মিটানোর জন্য আরেকটা নারীর কাছে যায়, বুঝা গেল আপনার এলাকার ছাগলের চাইতে এ নারী নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? কথাটা কার? আল্লাহ বলছেন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার শুনে নাও, লূত আলাইহিস সালামের বংশের লোকেরা এতটা নিকৃষ্ট রে, এরা নিজেদের যৌবিক চাহিদা পূরণ করার জন্য, নিজেদের যৌবিক চাহিদা পূরণ করার জন্য পুরুষ আরেকটা পুরুষের কাছে যায়, মহিলা তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য আরেকটা মহিলার কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 54 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালুতান ইদ ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। লূত আলাইহিস সালাম যখন তিনি তার বংশের লোকদেরকে, এলাকাবাসীকে ডেকে বড় মহব্বতের ভাষায়, বড় নম্র ভাষায় এদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, আর ডেকে ডেকে বললেন, তোমরা তো চরম ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে পেরেছ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাইলেন, কোন মানুষ, কোন জাতি এই ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত হয় নাই। আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা তো এই খারাপ কাজে লিপ্ত হয়ে পেরেছ, তোমরা তো বোঝো না, তোমাদের যৌবিক চাহিদা পূরণ করার জায়গা তো এটা না, তোমরা তো বোকার রাজ্যে বসবাস করতেছো। লূত আলাইহিস সালাম যখন এই মানুষগুলারে বললেন, না না, তোমরা বিবাহের মাধ্যমে তোমাদের চাহিদা পূরণ করার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিন্তু সমাজের খারাপ লোকগুলো
তখন সবগুলো একজোট হয়ে গেল। ও বন্ধুরা রে, আপনি যখনই কোনো চাঁদাবাজকে বাধা দিতে যাবেন তখনই দেখবেন সব চাঁদাবাজগুলো একসাথে জোট হয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করে তুলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের চোর চামার চুন্ডা চামারাকি এদের অশ্লীল কর্মকাণ্ড আপনি যখন দূর করার জন্য আন্দোলন করবেন, কথা বলবেন, দেখবেন সকল স্বৈরাচার, সকল চোর বাটপার একা হয়ে একসাথে হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন, কারণ আপনি তো অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারবেন না, কারণ আপনি তো অন্যায় ভাবে আরেকজনকে আঘাত করতে পারবেন না। অন্যায়কারীরা তো এরা ন্যায় বিচার বলতে কিচ্ছু বোঝে না, এদের অন্তর তো জুলুমে শিকার পরিণত হয়ে গিয়েছে। ও বন্ধুরা রে, এইবার এই খারাপ লোকগুলো সবগুলো একসাথে হয়ে নবী লূত আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়া নবী লূত, তোমাকে কিন্তু এলাকা ছাড়া করে দিব, একবারে পাইলে টেংরি ভাঙ্গা দিব। কথা বলেন কার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাম 19 নাম্বার পারা আফিদি কোরআন শরীফের 20 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 56 নাম্বার আয়াতে আমার মাবুদ ডেকে বললেন, বান্দারে, আমার পয়গম্বর লূত পয়গম্বর যখন এদেরকে খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য ভালোর দিকে আনার চেষ্টা করলো, তখনই তারা বলল, ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিম মিন ক্বরিয়াতিকুম, বলে দিল তোমারে কিন্তু দেশ থেকে ছাড়া করে দিব। বাংলাদেশে কোনো মৌলবাদী চলবে না, বাংলাদেশে কোনো উগ্রবাদী চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে কথা বলি তাই তো আমি বিপ্লবী, বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কোরআনের পক্ষে কথা বলি তাই তো আমি বিপ্লবী, সত্যের পক্ষে ডাকি বলি তাই তো আমি জঙ্গিবাদী। লূত আলাইহিস সালাম এদেরকে ভালো বানানোর চেষ্টা করলেন, এরা ডেকে বলল তোমাদেরকে এলাকা ছাড়া করে দিব। আর মানুষের কাছে সরাইলো, মোল্লা মানুষ তো ভালো শাস্তি চায়, ভাব দেখাইতে চায়। এই যে আল্লাহ বলছেন, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, আল্লাহ বললেন এই লোকগুলো তখন বলল, লূত পয়গম্বর সমাজের মানুষের কাছে ভালো হইতে চায়, এবার চললেন এভাবে চলতেছে। বন্ধুরা রে, টার্গেটটা কি ভালো করে বোঝেন। আমি নির্দিষ্ট জায়গায় বর্তমান সমাজে এই সপ্তাহে এই সাবজেক্টটাই প্রয়োজন। বর্তমানে কিন্তু একটা ঝামেলা চলতেছে দেশে, ওই ঝামেলা কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমানার মানুষের জন্য এই সপ্তাহের বয়ান কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমাম উলামায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, এখনই তোমাদের সময় এই বিষয়ের উপরে আলোচনা করা। চলেন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত 20 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার মাবুদ আবার ডেকে ডেকে বললেন, বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আনকাবুত 20 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 33 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাম্মা আজাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ। লূত আলাইহিস সালামের কাছে একদিন ওনার বাড়িতে কিছু মেহমান চলে আসলো। মেহমান তো এত দামি মেহমান, নুরানি চেহারার মানুষ। এই নুরানি চেহারার মানুষগুলোর চেহারার মধ্যে এখনো কোনো দাড়ি ওঠে নাই, সবগুলো পুরুষ চেহারায় কোনো দাড়ি ওঠে নাই। ছোট্ট শিশু যখন দেখবেন 10-15 বছর বয়স, বাচ্চাগুলোর চেহারায় যখন দাড়ি ওঠে না, চমৎকার চেহারা যখন সুন্দর হয়, ওদেরকে কিন্তু দেখতে ভালোই লাগে। কথা বলেন ঠিক না বেঠিক?
আবার যদি দাঁড়িয়ে এরপরে যদি মাথায় যদি সাদা পাগড়ি থাকে তো মনে হয় দেখলেই যেন তাকায় থাকতে মন চায়। এত চমৎকার এক চেহারা আল্লাহ দান করেছেন। লূত আলাইহিস সালামের বাসায় এ ধরনের একদল কিছু মেহমান নওজোয়ান, এখনো জোয়ান হয় নাই, চেহারায় দাঁড়িয়ে ওঠে নাই, কিন্তু মাথায় পাগড়ি, নুরানি চেহারা, হাতে তাসবিহ নিয়ে লূত পয়গম্বরের বাড়িতে হাজির হয়ে গিয়েছে। এইবার হাজির হওয়ার পর ওই সমাজের লোকগুলো কুকর্মে যারা অভ্যস্ত, লূত আলাইহিস সালামের বিবিও ছিল একই কাজে সহযোগিতা দানকারী। লূত আলাইহিস সালামের বিবি নবীর স্ত্রী হওয়ার পরেও এই খারাপ কাজের সহযোগিতাকারী ছিল। তাড়াতাড়ি যে এলাকার মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলল, তোমরা যেটার অপেক্ষা করতেছ, এই ধরনের নওজোয়ান সুশ্রী ছেলে তো আমার ঘরে মেহমান হিসাবে আসে। সমাজে দেখবেন এই ধরনের কিছু লোক রয়েছে, আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, বাধা তো নিজে দিতে পারে না, আরেকজনকে যায় বলো কি ব্যাপার, ওয়াজ মাহফিল বাইরে গেছে দেখো না, তো ওয়াজ মাহফিল বাইরে গেছে তোর কি সমস্যা? ওয়াজ মাহফিল বাড়লেই তো আমরা যখন ড্যান্স পার্টি করতে যাবো তো পাবলিককে বলতে ড্যান্স পার্টিতে টাকা দিব না, লাগছেনি বাজার, নিজে বাধা দিতে পারে না, আর এজন্য যায় খোঁচা দেয় কি ব্যাপার, আপনি দেখেন না এত ওয়াজ মাহফিল হয়, খালি ওয়াজ আর ওয়াজ, তো ওয়াজের তোর কি সমস্যা, তা আপনি বুঝতেছেন না, তো কি সমস্যা বুঝি নাই, তো বুঝাই দিলে তো বুঝি, বুঝাই দিলে বুঝিন, মানে আমরা যখন ড্যান্স পার্টি দিমু তো টাকা চাইতে যাবো, যার কাছে চাইতে যাবো, এত ওয়াজ মাহফিল শুনলে কেবো ড্যান্স পার্টি তো জায়েজ নাই ভাই, আগে যাই দিছি না দিছি মাপ চাই, এখন দেয়ার দিবেন। ও তাহলে বাধা দাও কেন, নিজে ড্যান্স পার্টিতে ঝামেলা হয়ে যায়। লূত আলাইহিস সালামের পয়গম্বরের বিবি গুনাহের সহযোগিতাকারী, উনি ওনার বংশের লোকদেরকে ডেকে যে বলল, তোমরা এই অপকর্ম করতে চাও তাহলে আমার বাসায় চলে আসো। কেমনে করবা? তাড়াতাড়ি দেখলো এই এলাকার লোক দেখলো হ্যাঁ বাড়ির কাছে চলে আসছে, ঘরের বাহির থেকে দেয়ালের ওই পাশ থেকে ঘরে ঢুকার জন্য চেষ্টা করে লূত পয়গম্বর ডাক দিয়ে বলে, না না কোনোভাবেই ঢুকা যাবে না, দরজা জানলা বন্ধ করে দিয়েছে। বাহির থেকে আওয়াজ দেয়, ও লূত তুমি এই মেহমান গুলারে আমাদের কাছে সঁপে দাও। লূত আলাইহিস সালাম মেহমান আসার পর বড় চিন্তায়, বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন, এই মেহমান গুলোকে আমি কিভাবে রক্ষা করব গো, মেহমানের কারণে তো আমার মান সম্মান নষ্ট হবে গো, এই জন্য বড় চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদ 12 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা আমার মেহমানের উপরে কোনো আক্রমণ কইরো না, মেহমানের কাছে আমাকে কোনো অপমান কইরো না। প্রয়োজনে নেতাদেরকে কাছে ডাকলেন। এই 2 নাম্বার কার্যকলাপে যারা জড়িত এদের নেতাগুলারে ওনার কাছে রেখে নিলেন, কাছাকাছি কানে কানে যেয়া বললেন, নেতারা যারা আছো, আমার বেশ কয়েকজন মেয়ে আছে, আমার মেয়েরা সুন্দরী, তোমাদের কাছে আমি বিবাহ দিয়ে দিব, কারণ নেতারা যদি ঠিক হয়ে যায় আমার পক্ষে চলে আসে তাহলে ওদেরকে খারাপ গুলারে ফিরানো যাবে। উনি একা মানুষ, এক ইমাম, এক আলেম, একজন পয়গম্বর, এতগুলো দুষ্কৃত মানুষকে সমাজ থেকে বিরত রাখা সম্ভব না। প্রশ্ন হলো, হুজুর উনি হলেন ইমানদার পয়গম্বর আর এরা হলো বেঈমান, মেয়ে বিবাহ দেওয়া জায়েজ হবে না হারাম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর উনি ওনার মেয়েদেরকে অমুসলিমদের কাছে বিবাহ দিয়েছিলেন। বেশ কিছুদিন যাওয়ার পর মুসলমান অমুসলিমের সাথে বিবাহ হারাম হয়, এখন হারাম, নবীজির শেষ জামানায় হারাম হয়েছে, কারণ নবীজি তার 2 মেয়েকে উতবা সাহেবার কাছে বিবাহ দিয়েছিল, আবু লাহাবের ছেলের কাছে বিবাহ দিয়েছিল, এরা দুজন ছিল অমুসলিম। কিন্তু একটা সময় যখন ঘোষণা চলে আসে অমুসলিমদের সাথে বিবাহ হারাম, তখন সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ও বন্ধুরা, ওই জামানায় বিবাহ হালাল ছিল। উনি ডেকে ডেকে বললেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্ন
আতহারু লাকুম, আমার মেয়েরা তোমাদের জন্য পবিত্র, যার যেটা পছন্দ হয় বলো, আমি তার সাথে তাকে আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিব। সুতরাং বড় নেতাদেরকে প্রস্তাব দিল, আমার মেয়েদেরকে তোমাদের কাছে বিবাহ দিয়ে দিই, ঝামেলা যেন চুপ হয়ে যায়। এরা জবাব দেয় কি? আল্লাহ বলেন এরা তখন জবাব দিল, ওয়ালা তুখজুনি ফি যাইফি। লূত আলাইহিস সালাম বললেন, তারপরেও তোমরা আমার মেহমানের কাছে আমারে অপমান কইরো না। এরা ডেকে ডেকে বলল, পয়গম্বর, না না, আমাদের মধ্যে তো কোনো এই ধরনের চাহিদা নাই। ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক। এরা ডেকে ডেকে বলল, তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো চাহিদা নাই, কারণ আমরা তো কুকুরের চাইতে খারাপ। কুকুরের চাইতে যদি খারাপ না হইতাম তাহলে তো আমরা বিবাহই করতাম। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরীদ, তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো চাহিদা নাই। এইবার লূত পয়গম্বর বুঝতে পারলেন এরা দরজা দিয়ে ঢুকতে পারে না, দরজা বন্ধ, জানলা বন্ধ, জানলা দিয়ে ঢুকতে পারে না। চিন্তা করতেছে দেয়াল টপকে উপরে দিয়ে ঢুকবে। আরো পেরেশান হয়ে গেলেন। তখন তিনি সূরাতুল হুদ ৮০ নম্বর আয়াত, ১২ নম্বর পারা, ৯ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। তিনি বললেন, লাউ আন্নালি বিকুম কুওয়া, আমার যদি কোনো শক্তি থাকতো, আমার যদি কোনো সামর্থ্য থাকতো গো, আমার পরিবার আত্মীয় স্বজন যদি আমাদের সাথে আমার সাথে থাকতো, লাঠিয়াল বাহিনী থাকতো, তাহলে আমি কিন্তু ব্যবস্থা নিতাম। অথবা আমি যদি পারতাম পাহাড়ের একদম চূড়ায় চলে যেতাম, উঁচু পাহাড়ে চলে যেতাম, এমন একটা বিশাল অট্টালিকার মধ্যে আমি আশ্রয় নিতাম যেখানে তোরা যাইতে পারবি না। এরা তখন বলল, ফেরেশতারা যখন দেখতে পারলেন উনি বড় পেরেশান, নবী বড় পেরেশান হয়ে গেছে, মেহমানদের নিয়ে বড় বিপদে পড়ে গেছে, ওনার কথায় ওনার ভাষায় বুঝে যায় গো। তখন ফেরেশতারা জবাব দিলেন, পয়গম্বর, ক্বালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকিত'ইন মিনাল লাইল। ও পয়গম্বর, আপনি চিন্তা করেন না, আমরা কিন্তু সাধারণ মানুষ না, আমরা তো মানুষ না, আপনি এত চিন্তারও কোনো কারণ নাই। ইন্না রাসূলু রাব্বিক, ওরা আপনার ঘরে ঢুকবে না, না পয়গম্বর, ওরা আপনার ঘরে ঢুকতে পারবে না, ওরা আপনার কাছাকাছি আসতে পারবে না। আপনার মেহমানদেরকে কোনো অপমান অপদস্থ করার সুযোগ তারা পাবে না গো। তবে ওরা বেশি লাফালাফি করছে, সময় হয়ে গেছে, ওরা আর এখন দেশে থাকতে পারবে না, গণ গোষ্ঠী সহ 14 গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাতে হবে। লূত আলাইহিস সালামকে এই কথা বলার পরে লূত পয়গম্বর কিছুটা আশ্বস্ত হলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর, রাতের বেলা আপনি এলাকা ছেড়ে চলে যাবেন, পরিবার বর্গকে, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা যারা আছে এদেরকে নিয়ে, যে সমস্ত লোকগুলো মুসলমান হয়েছে ওদেরকে আপনি ঘর থেকে নিয়ে রওনা করবেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, তবে যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হবেন, কোন দিকে যাবেন ওটাও আমরা বলে দিতেছি। আল্লাহ বলেন ওই দিকে আপনি চলে যাবেন। ঘর থেকে যখন বের হয়ে যাবেন গো, সামানা যেগুলো নেওয়া দরকার, টুকিটাকি মাল সামানা, কয়েকদিন যেন চলতে পারেন এই পরিমাণ সামানা আপনি নিয়ে রওনা করবেন। রওনা যখন করবেন, শর্ত হলো পিছনের দিকে তাকাইতে পারবেন না। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম, পিছনের দিকে তাকাইতে পারবেন না। হুকুম কার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই জন্যই হুকুম দান করলেন, আল্লাহ দেখতে চান কে আমার হুকুম মানে আর কে মানে না। ওই যে লূত আলাইহিস সালামের বিবি শয়তানদেরকে সহযোগিতা করেছিল, মনে আছে না নাই? লূত আলাইহিস সালামের বিবি শয়তানদেরকে সহযোগিতা করার কারণে
গুনাহের কাজে সহযোগিতা করা হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে সাহায্য সহযোগিতা করো, আলাল বিররি নেক কাজে সাহায্য করো, তাকওয়া পরহেজগারিতার ক্ষেত্রে তোমরা একজন একজনকে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল গুনাহের কাজে সাহায্য করবা না। গান বাজনা যেখানে হয় ওখানে টাকা দিবা না। যেখানে মদের আসর হয় ওখানে তুমি টাকা দিবা না। যেখানে গান্দার আসর হয় ওখানে তুমি টাকা দিবা না। যদি টাকা দিয়ে দাও তাহলে লূত পয়গম্বরের বিবির সাথে গুনাহের সহযোগিতা করার কারণে তোমাকে লূত পয়গম্বরের বিবির সাথে জাহান্নামে যেতে হবে। কথা কি আমার না আল্লাহর? রাগ করলে কার সাথে করতে হবে? ইমাম রেখা দিয়ে দিবেন, সমাধান হয়ে যাবে নাকি? ইমাম রেখ পাল্টাইতে পারেন, কোনো লাভ নাই। যেহেতু কিয়ামত পর্যন্ত কোরআন আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত কোন ইমাম এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইবার আসল পয়েন্ট চলতেছে। যারা প্রকৃত ইমানদার এরা মসজিদে ঢুকে গেছে, নামাজের সময় হলে ব্যবসা বন্ধ করে মসজিদে ঢুকে যায়। কাস্টমার আসছে বলে হ্যাঁ, কাস্টমার আসলেও নামাজ পড়তে হবে। কাস্টমার থাকলেও যারা নামাজ পড়ে, কাস্টমার না থাকলেও যারা নামাজ পড়ে, দরিদ্র অবস্থায় যারা নামাজ পড়ে, বড়লোক হয়ে গেল যারা নামাজ পড়ে, এরা হইল প্রকৃত ইমানদার। আবার কিছু লোক দেখবেন সমাজে গরিব ছিল, কোনো কাজ কাম নাই, মসজিদে পুরা পাঁচ ওয়াক্ত, যখনই মাত্র ভালো একটা চাকরি পাইছে, কি ব্যাপার মসজিদে দেখি না, সময় পাই। সময় পাও না, না কপাল পড়ছে। আল্লাহ ওখানে তোমার চাকরি দিয়া টেস্ট করতেছে, তুমি কয় নাম্বারের মুসলমান। হ্যাঁ, এখন আগের মতো নফল ইবাদত করতে পারবা না, এটা জরুরি না, ফরজ তো তোমাকে পড়তে হবে। লূত আলাইহিস সালামের স্ত্রী, সে তো শুনবে না নবীর কথা, সবাইকে বলে দিলেন পিছনে কেউ তাকাইতে পারবা না। রাতের বেলা যখন বের হয়ে যাচ্ছে, আল্লাহর আযাব চলে আসছে। আল্লাহর আযাব চলে আসতেছে। কি? আসমান থেকে আযাব চলে আসতেছে, বৃষ্টি। আর বৃষ্টি হলে তো ভালো, হুজুর ক্ষেতের ফসল ভালো হবে। বৃষ্টি বৃষ্টি বেশ কম, কিছু বৃষ্টি ক্ষেতের ফসল 12টা বাজা দেয়। আর আজকের বৃষ্টি পানির বৃষ্টি না, ওয়া আমতারনা আলাইহিম মাতারা হিজারাতাম মিন সিজিলিন মানদুদ। আজকের বৃষ্টি আল্লাহ আসমান থেকে পানির বৃষ্টি পাঠায় নাই। পৃথিবীতে একদিন মাত্র একটা বৃষ্টি হয়েছিল, যেই বৃষ্টি আল্লাহ পানি পাঠায় নাই। হ্যাঁ, সূরাতুন নামল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। সূরাতুল আনকাবুত 20 নম্বর পারা আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে হিজারাতাম মিন সিজিলিন মানদুদ। পৃথিবীতে একটাই বৃষ্টি হয়েছিল, জামা পাথরের বৃষ্টি। জামা পাথর চিনছেন? ওই যে শীতকালে মানুষের পা ফেটে গেলে এক ধরনের ইট আছে, কালা হয়ে যায়, ওটা দিয়ে পা ঘষে, চিনছেন? হ্যাঁ, ওটার নাম জামা। এইটা আবার পাথরও জামা হয়, সিরিয়াস শক্ত। সাধারণ ইট আর জামা ইটের মধ্যে বেশ কম আছে না, ঠিক তদ্রুপ পাথরে পাথরে বেশ কম আছে। ওই জামা পাথরের বৃষ্টি, আল্লাহর আযাব যখন চলে আসলো, আওয়াজ কি সাধারণ বৃষ্টির মতো হবে না আরো সিরিয়াস? লূত পয়গম্বর বললেন পিছন দিকে তাকানো যাবে না, কিন্তু বিবিতে ওনার কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই তো পরীক্ষা ঘটাইলেন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। উনি ওনার বিবি কথা শুনলেন না, ওনার বিবি পিছন দিকে তাকাইলেন। সবগুলো যখন আযাব চলতেছে, আসমান থেকে আযাব আসে গো,
আসমানের আযাব চলতেছে, ওই আযাব যখন চলে গো, আসমান থেকে পাথরের বৃষ্টি, জামা পাথরের বৃষ্টি চলতেছে। আবার পাথরটা কেমন, আজকের বৃষ্টি বেশম আছে, আজকের বৃষ্টি জমিনের উপরে পড়ে না, আজকের বৃষ্টি বিল্ডিং এর উপরে পড়ে না। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, আল্লাহ বলেন আজকের বৃষ্টি হলো, আমি প্রত্যেকের নাম লিখে দিয়েছি। জালেমদের প্রত্যেকের নাম পাথরে পাথরে লেখা আছে। যেই জালেম গুরু এই কুকর্ম করত, ওদের প্রত্যেকটার এক একটার মাথায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জামা পাথর দিয়া ধ্বংস করে দিলাম। বিবির কি হবে? বিবি তো পিছন দিকে রয়েছে, পিছন দিকে তাকানোর সাথে সাথেই যখন মারাত্মক আওয়াজ শুনতে পাইতেছেন, পয়গম্বর লূত বললেন, আমার সাথে ইমানদাররা শুনে না গো, যেই জালেমদের কারণে এত ইসলাম প্রচার ঠিকঠাক মতো প্রচার করতে পারে নাই, আজকে এরা বিদায় হয়ে যাবে, এদের উপরে আল্লাহর আযাব আসতেছে। এই কথা শোনার পর উনি সতর্ক করলেন, পিছন দিকে তাকাইবারা, তাহলে আযাব চলে আসবে। কিন্তু বিবির তো ভাইয়ের প্রতি দরদ, বিবির তো মামার প্রতি দরদ, আকাম কুকাম যারা করে এদের প্রতি দরদ। এই দরদের কারণে পিছন দিকে তাকাইছে আর আফসোস করে বলতেছে, আমার বংশের লোকেরা শেষ হয়ে যাইতেছে। পিছন দিয়ে তাকানোর সাথে সাথে মিনাল গাবিরিন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা পাথর তার উপরে পড়েও তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আযাব এখনো শেষ হয় নাই, আর একটু পরে শোনাই দিছি। এখান থেকে বুঝতে পারলাম গুনাহের সহযোগিতা করলে এই শাস্তি পেতে হয়। গুনাহ যারা করে এরাও যেমন শাস্তি পায় গো, গুনাহের যারা সহযোগিতা করবে এদেরও আল্লাহর আযাবে পতিত হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা গান বাদ্য বাজায়, ডেক্সিট বাজায়, নাচ গান করে, পার্টি দেয়, যারা পার্টি করে ওরা যেমন গুনাহগার, যারা পার্টি করার সাহায্য সহযোগিতা করে, টাকা দেয়, যারা প্রোটেকশন দেয়, অনুমোদন দেয়, সবই একই রকম গুনাহগার। এবার শুনুন, বাংলাদেশে প্রথমে আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম